তাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। 16 বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি না। নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে, বাংলাদেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে। এদের কাছে অস্ত্র আছে, এরা দুর্নীতিবাজ। আগামী 2-1 দিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। সেনাবাহিনী জাতির গর্ব। এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি, প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় হয়, আমার 58 জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বাংলাদেশে প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয়, আপনার সাথে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে 2-1 জন নানক বাদ যাবে, তাতে কিছু আসে যায় না। আপনি শক্ত হাতে পরিচালনা করেন, নির্বাচন ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থা আপনিই দিবেন। আমাদের দল দাবি করবে, বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্য থেকে দাবি আসবে, নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন, এটা সবাই জানে। এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার পুনর্জীবিত না হয়। সংবিধান আজকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর ইউনূসের কাছে। দয়া করুন, দেশ থেকে আওয়ামী অত্যাচার যেভাবে হয়েছে সেটা যেন দূর করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করেছে। আপনার জন্য অসংখ্য দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যেদিন হাতে সেই উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন, সেদিন এই বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায়, সেই ব্যক্তিটিকে আবারও 1 মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এখনো আওয়ামী লীগের সেই দোসররা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে, এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা কারা আপনারা জানেন? এরা আপনার অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহচরদেরকে সহযোগিতা করেছে। তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে, তাদের পক্ষে রায় হয় না বিদায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে। তারা যাদের পক্ষে রায় আসে নাই, তারা এজলাসে লাঠি মেরেছে। তারা যারা আমার ইলিয়াস আলীকে গুম করেছে, তারা যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। তারা 21শে গ্রেনেড হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসাংবাদিক নেতা, ইনশাআল্লাহ এক মাথা একেবারে যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে। তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে। প্রিয় ভাইয়েরা, এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া
2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে 350 জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না। ঠিক ঠিক। এরা এখনো কোথায় আছে আমরা জানি না। কেন বেনজিরকে এখনো আইনের আওতায় আনা হলো না? কেন আজিজকে এখনো আইনের আওতায় আনা হলো না? আরে হাসিনা না হয় পার্শ্ববর্তী দেশে পালিয়েছে। কালকে দেখলাম স্বরাষ্ট্র সচিব ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে। যাওয়া টাওয়া বুঝি না, একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।